হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটার মেন জিস্ট হচ্ছে কোমরের ব্যাক, মানে অ্যাকচুয়ালি ব্যাক পেন বা কোমরের ব্যথা। ঠিক আছে, এবারে বিভিন্ন কারণে ব্যথা হয়ে যেতে পারে। ধরো কোমরের ব্যথাটা আসতে পারে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনি কোনো ভারী জিনিস তুলতে গেছেন, ঠিক আছে, 2-3 বছর হয়ে গেছে, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, বাট ব্যথাটা সারার নামই নিচ্ছে না। ঠিক আছে, বিশেষ করে যাদের মিনিমাম 35, 36 বা 40 এজে বয়স, ঠিক আছে, বা এর থেকে বেশি এজে অনেকে থাকে, এই যে কোমরের ব্যথাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, ছাড়ছেন না, দেখবেন কোমরে ব্যথা একটা বিশাল অস্বস্তি ব্যাপার। আপনি বসতে যাবেন, দেখবেন অস্বস্তি লাগছে, উঠে দাঁড়াবেন, দেখবেন অস্বস্তি লাগছে, এরকম একটা ব্যাপার। তা মিনিমাম 5টা ব্যায়াম বলবো, ঠিক আছে, আপনি যদি সারাদিনে মিনিমাম 3টে করে সেট অ্যাটেন্ড করেন অ্যাকচুয়ালি, তো আমি আশা করতে পারি যে আপনি যে ওষুধ খেয়েছেন কোমরের ব্যথার জন্য, বা যতদিন ধরে ওষুধ খাচ্ছেন বা ওষুধ যে টাকাটা নষ্ট করছেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি তার বদলে আপনি যদি এই 5টা যে ব্যায়াম বলবো সেটা যদি ফলো করেন, আশা করছি তোমার মিনিমাম 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি আপনার কোমরের যে অবস্থা ছিল সেই থেকে অনেকটা বেটার ফিল করবেন। ঠিক আছে, তো চলো দেখি কী কী ব্যায়ামগুলো আমি বলছি বা সাজেস্ট করছি, বা কীভাবে সেগুলো অ্যাটেন্ড করবে বা কীভাবে করবে। ঠিক আছে, যদি বলো সময় বার করতে পারছো না ব্যায়ামের জন্য, আরে লাগবেই না, সারাদিনে 5 মিনিট বাস এনাফ টাইম নিজের কোমরটাকে ঠিক করার জন্য। ঠিক আছে, সারাদিন হয়তো কোনো ডাক্তারের কাছে গেছেন, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, কোনো ঠিকই হচ্ছে না। ঠিক আছে, এবারে মেন জিনিসটা হচ্ছে বলে থাকি। ফার্স্ট, কোবরা স্ট্রেচ। আপনারা তো স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে যে কোবরা স্ট্রেচটা কি না, আমরা উভয়ে শুয়ে পড়বো, ঠিক আছে, আমাদের হাতটাকে মাটিতে রেখে সেটা পুশ করবো। ঠিক আছে, পুশ করে বুকটা, মাথাটা যতটা পারবো পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যতটা পারবো। ঠিক আছে, গিয়ে মিনিমাম 30 সেকেন্ড কাউন্ট করবো, 30 সেকেন্ড হোল্ড করবো, করে বাস এরকম 3টে সেট করো। আর হচ্ছে চাইল্ড পোজ। ঠিক আছে, সরি, চাইল্ড পোজটা একদম এন্ডে করবেন। ঠিক আছে, এরপরে আসবে আপনার হচ্ছে নি টুইস্ট। নি টুইস্ট মানে আমরা চিত হয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, কোমরটা শরীরটা একই জায়গায় থাকবে, শুধু হাঁটুটা টুইস্ট, একবার এপারে টাচ হবে, একবার এপারে টাচ করে। ঠিক আছে, মিনিমাম আপনি সারাদিনে 10টা করে 3টে সেট করুন। ঠিক আছে, মানে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী। ঠিক আছে, মিনিমাম 10টা ইজিলি করে নেবেন, কোনো ব্যাপার না, বাট আপনারা স্পিডের বদলে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে করুন, আর যেহেতু আপনি ব্যাক পেন সলিউশনের জন্য করছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো অ্যাপস তৈরির জন্য খাটছেন না, বুঝতে পারছেন। ঠিক আছে, তো ওটা আর মানে আপনার শরীর যতটা নিতে পারবে সেরকমভাবেই করুন, বাট মিনিমাম 10টা 3টে সেট অ্যাটেন্ড করুন। ঠিক আছে, আর একটা হচ্ছে সুপারম্যান পোজ। সুপারম্যান পোজ মানে একটা হাঁটু নিচে, ঠিক আছে, একটা হাঁটু হাত উপরে। ঠিক আছে, মানে ওটা মিনিমাম আপনি 20 সেকেন্ড হোল্ড করুন। ঠিক আছে, আবার চেঞ্জ করে সঙ্গে সঙ্গে অপর যে হাত বা অপর যে হাঁটুটা আপনার মাটিতে টাচ হয় সেইটা তুলুন, সেইটা তুলে মিনিমাম 20 সেকেন্ড হোল্ড করুন, এরকম আমি 3টে সেট অ্যাটেন্ড করুন। ঠিক আছে, এটার পরে আর একটা হচ্ছে তুমি চিত হয়ে শুয়ে পড়ে হাঁটুটাকে সোজা করে রেখে, ঠিক আছে, ব্রিজ পজিশানে আসবে, ব্রিজ। ঠিক আছে, এটা মিনিমাম আপনি আপ ডাউন করতে করতে, মানে মিনিমাম আপনার শরীরের ক্যাপাবিলিটি অনুযায়ী মিনিমাম 15টা অ্যাটেন্ড করুন, বাট আস্তে আস্তে করুন, হুড়ুহুড়ি করবেন না। ঠিক আছে, ধীরে ধীরে করুন। আর একটা হচ্ছে যেটা চাইল্ড পোস্ট। ঠিক আছে, চাইল্ড পোস্ট হচ্ছে মানে কি, মানে আমরা হাতটাকে সামনের দিকে বাড়িয়ে, ঠিক আছে, বডিটাকে পুরো স্ট্রেচ করার চেষ্টা করব। ঠিক আছে, উবু হয়ে বসে। ঠিক আছে, তো মিনিমাম এই 5টা আসন যদি আপনি সারাদিনে, ঠিক আছে, একবার করে হলেও মিনিমাম 3টে সেট অ্যাটেন্ড করেন, আশা করছি আপনার 1 মাস এনাফ টাইম আপনার কোমরের ব্যথাটা মানে পুরোপুরি বিলুপ্ত করার জন্য। ঠিক আছে, এবারে একটা কথা বলে রাখি যে এরপরে দেখছেন যে এই এতগুলো আসন আপনি 1 মাস ধরে করছেন, আপনার ব্যথার কোনো সলিউশনই হচ্ছে না, ঠিকঠাকই হচ্ছে না, তো সেই বারগুলো সাজেস্ট করবো আপনি একটা ফিজিও দেখান, ভালো ফিজিও পরামর্শ নিন। কারণ কোমর আপনার হয়তো আপনার এখন 30, 40, 35 বয়স, এখন আছে আপনি ব্যথা সহ্য করে নিতে পারছেন, বাট এটা যখন আরও 10 বছর পরে যাবে, 50 বছর, 55 বছর গিয়ে দাঁড়াবে, তখন যে পরিস্থিতি শিকার হবেন আপনি, সেটা কল্পনার বাইরে। ঠিক আছে, আপনার এই যে এখন যদি আপনার পেনটা 50% থাকে, সেখানে গিয়ে দাঁড়াবে 150%। ঠিক আছে, তাই নিজেকে রেডি করুন, নিজের ফিটনেসটা মেনটেন করুন, কারণ আপনার যত ফিটনেস থাকবে আপনার জীবনে খুশি, আনন্দ, সব কিছু ঠিকঠাক থাকবে, ইনকামও করতে পারবেন ভালোভাবে, অ্যাকচুয়ালি মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবেন। আমি চেষ্টা করবো যে আপনি যত কাজে ব্যস্ত থাকুন না কেন, ঠিক আছে, চেষ্টা করুন সারাদিনে 5 থেকে 10 মিনিট বার করে নিজের ফিটনেসটা মেনটেন করার জন্য, কারণ নিজের ফিটনেসটা শুধু সবথেকে মেন। আপনার যেমন বেঁচে থাকতে গেলে খেতে হয়, ঠিক আছে, ঘুমাতে হয়, এরকম একটা ব্যাপার, সেরকম নিজের ফিটনেস শরীরটা ঠিক রাখাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, নিজের ফিটনেস নিজেকেই মেনটেন করতে হয়, কেউ এসে জোরজবরদস্তি বলবে না যে তুমি এটা করো এটা করো, ঠিক আছে, ফিটনেস করে কোনো ইনকাম হবে, বাট
দিনের শেষে নিজেকে একটা ফিট পাবেন, ফিট ফিল হবে। এই ফিট ফিল হওয়াটার জন্য অ্যাকচুয়ালি আপনাদের বলছি যে নিজের ফিটনেসটা মেনটেন করুন, ফিটনেসের পিছনে সময় দিন, নিজেকে সময় দিন, ঠিক আছে? দেখবেন নিজের লাইফে 50% খুশি থাকে, 75% 25% অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ আপনি যদি ফিট থাকেন তো আপনার লাইফে খুশি অটোমেটিক আসবে। কারণ আপনি ফিট থাকলে আপনার মাইন্ড ঠিক থাকবে, আপনার মাইন্ড ঠিক থাকলে দেখবেন অটোমেটিকলি আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে। টাটা। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, বা চেনা জানা কোনো লোক যে কী কী ব্যায়ামগুলো করলে আপনার সলিউশন হবে সেগুলো তো সবাই জানতে পারছেন। আপনার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, আপনি যদি শেয়ার করে দেন তো অন্য কারোর কাছে পৌঁছাবে, অন্য কারোর কাছে পৌঁছলে একটা তার উপকার হয়ে গেল, ঠিক আছে? আপনি না জানতেই আপনি কারোর উপকার করে দিলেন, ঠিক আছে? তাই যদি ইচ্ছা হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছা হয় করে দিন, ঠিক আছে? আর আশা করছি নতুন কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আর যদি আপনাদের ফিটনেস লেভেলে কোনো কোশ্চেন থাকে আপনার আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আপনাদের যদি ফিটনেস লেভেলে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো, সে নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? তো টাটা, বাই বাই, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।